হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আর ইউনিক টেক 24 আর সাথে আছি আমি রিমন ইকবাল। আজকে আমাদের আলোচনার বিষয় কিভাবে সঠিক নিয়মে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। 2020 পেরিয়ে যেহেতু 21-এ পা দিল, 2020-এ অলরেডি অনেকগুলো নতুন আপডেট ইউটিউবে এসে গেছে এবং 2021 যেহেতু এখন চলছে, নতুন আপডেট আসা শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও নতুন আপডেট আসতে থাকবে। তো আগে একটা ভিডিও আপলোড করতে গিয়ে আমাদেরকে অনেকগুলো বিষয় ভাবতে হতো এবং যেটা আমরা বর্তমানেও করে যাচ্ছি। আসলে এত কিছু ভাবার বিষয় না, যেটা আমি আজকের ভিডিও ক্লিয়ার করে দিব। অর্থাৎ আমরা একটা ভিডিও যখন আপলোড করতে গিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আমরা জগাখিচুড়ি পাতিয়ে ফেলি। অর্থাৎ কি টাইটেল দিব, যে এভাবে টাইটেল দিতে হবে, এভাবে ডেসক্রিপশন দিতে হবে, এভাবে ট্যাগ দিতে হবে, তাহলে আমার ভিডিওটা র্যাঙ্ক করবে। আসলেই যেটা মূল কথা সেটা হচ্ছে একটা ভিডিওর ডেসক্রিপশন, একটা ভিডিওর ট্যাগস কখনোই আপনার ভিডিওকে র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, আপনার ভিডিওটা ধরেন 100%-এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় আপনার ভিডিও একটি ভালো মানের টাইটেল, ভিডিও রিলেটেড ভালো মানের একটি টাইটেল এবং একটি ভালো মানের থাম্বনেইল। হ্যাঁ, অবশ্যই আপনার টাইটেল এবং থাম্বনেইলের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। বাকি যে ডেসক্রিপশন এবং ট্যাগস কয়েকটা আপনার ভিডিও রিলেটেড দিলেই হইল এবং ডেসক্রিপশন ছোট্ট করে প্যারা আকারে লিখে দিলেই হলো। ডেসক্রিপশন না দিলেও আমি মনে করি কিছু যায় আসে না, কেননা ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যেগুলোতে কোনো ডেসক্রিপশন নেই কিন্তু মিলিয়ন ভিউ। অর্থাৎ আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 99% ভূমিকা পালন করে আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলটা। বাকি ডেসক্রিপশন এবং ট্যাক্স যেটা, সেটা মাত্র 2% বলতে পারেন। এখন 2% কেন বলতেছি? ইউটিউবের যে ক্রিয়েটর ইনসাইডার, মনে হয় আমার নামটা মনে আসতেছে না, আমার মনে হয় ক্রিয়েটর ইনসাইডারই হবে। অর্থাৎ ইউটিউবের নিজস্ব যে ইউটিউব চ্যানেলটা, সেখানে যে এমপ্লয়িরা ভিডিও আপলোড করে, ইউটিউবের যিনি এমপ্লয়ি, যিনি এই ভিডিও র্যাঙ্ক করার জন্য পিছনে কাজটা করেন, তিনি নিজেই এই বিষয়ে যখন বিবৃতি দিয়েছেন ভিডিওতে, তিনি নিজেই বলতেছেন টেনে টুনে উনি 2% বলতেছেন, আমি যেটাকে 1% নিয়ে আসছি। তো অর্থাৎ উনি বলতেছিলেন যে ডেসক্রিপশন এবং ট্যাক্সের যে বিষয়টা, এটা সর্বোচ্চ 2% আপনার ভিডিও র্যাঙ্ক করার পিছনে কাজ করে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টাইটেল, তারপরে থাম্বনেইল। তো এখন থেকে আপনি একদমই ডেসক্রিপশন এবং ট্যাক্সের বিষয়ে যতগুলো মাথা ঘামান, আসলে অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি আবার বলছি, কোনো দরকার নেই। তো এটা আমরা অনেকেই করি। অনেকে তো আবার এমনও আছে যে ডেসক্রিপশনে প্যারা আকারে অনেকগুলো ট্যাক্সের জন্য আলাদা অপশন থাকা সত্ত্বেও আমরা ডেসক্রিপশনে অনেকগুলো ট্যাক্স দিয়ে দিই, যেটাকে ট্যাগ স্ট্যাপিং বলে। এটা কখনোই করতে যাবো না, তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। কখনো এটা করবেন না। তবে কিছু প্রসেসিং আছে যেগুলো করলে ওগুলো ওরকমভাবে ট্যাক্স দেওয়া যায়। তো আমি যে বললাম, ওগুলোও করার দরকার নেই। ট্যাক্স ডেসক্রিপশনে আমি মনে করি কোনো ট্যাক্স ইউজ করার দরকার নেই। জাস্ট আপনার ভিডিও রিলেটেড আপনার ভিডিওর যে টাইটেলটা, ওটা আপনি কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিবেন। তারপরে কী করতে হয় সেগুলো আমরা মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। আমি জানি আমি একটু বেশি কথা বলে ফেলতেছি, আসলে একটু ভালোভাবে বোঝাতে গেলে একটু বেশি কথা বলতে হয়, এটা স্বাভাবিক। আর আমার ভিডিওগুলো আমি জানি একটু অন্যান্য ভিডিওর তুলনায় একটু বড় হয়ে যায়, কেন আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওটা একটু ভালোভাবে একটু ডিটেইলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর একটা বিষয় বোঝাতে গেলে সেটা যদি একটু ভালোভাবে ক্লিয়ার না করতে পারি, নিজের কাছেও কেমন জানি লাগে। তা দেখবেন আমার এই টাইটেলের উপরে অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে ডিউরেশনটা আর অনেক কম, আমার ভিডিওটা তার চেয়ে 2-1 মিনিট একটু বেশি, কারণ আমি চেষ্টা করি একটু ডিটেলে বোঝানোর জন্য। তা আমি রিকোয়েস্ট করবো আপনি আমার ভিডিওটা অবশ্যই দেখুন আমি আমার ভিডিওতে ইনফরমেশনগুলো সঠিক দিচ্ছি কিনা। যদি ভালো লাগে তখন গিয়ে আপনি আমার ভিডিওতে লাইক দিবেন, তখন গিয়ে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি আপনার ভালো লাগে। না হয় দরকার নেই, কারণ যে ভিডিও তৈরি করে সে নিজেই জানে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় এবং একটা ভিডিও তৈরি করার পিছনে কত ঝামেলা করতে হয়। এইদিকে সাউন্ড আসছে, ওইদিকে সাউন্ড আসছে, নানান রকমের ঝামেলা পুষিয়ে আমাকে এই ভিডিওতে করতে অনেক ঝামেলা পোষাইতে হচ্ছে এখন। তো এইসব কিছু করার পরও, ভিডিওটা আপলোড করার পর যখন আপনি আমার ভিডিওটা পুরো দেখেন এবং ওই ভিডিও থেকে কিছু নিতে পারেন, ওটাই আমাদের সার্থকতা ভিডিও আপলোড করার পিছনে। তো আশা করি এই ভিডিওটি আপনি একদম ক্লিয়ারলি পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি একদম সঠিকভাবে ধারণা পেয়ে যাবেন কীভাবে আপনি সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করলে কোনো সমস্যা হবে না। তো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। আমি পুরো প্রসেসিংটা মোবাইলে দেখাবো। কম্পিউটারও একই সিস্টেম, এতে মোবাইলে করলে ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ডেস্কটপ সাইটে গিয়ে করবো, কম্পিউটারে সরাসরি ডেস্কটপ সাইটে আছে। ভিডিও শুরু করার আগে যে কথা না বলে নয়, ভিডিও নিচে থাকলে সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে কালো করে দিন এবং পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বরাবরের মতো আমরা গুগল ক্রোমে চলে যাব এবং সেখান থেকে youtube.com লিখবো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নেব। তো আমাদের ইউটিউবের হোম পেজটা ওপেন হয়ে গেলে আমরা এখানে উপরে 3 ডটে ট্যাপ করে ডেস্কটপ সাইটে ওপেন করে নেব।
দেখুন আমাদের ইউটিউবটা ঠিক ডেস্কটপ সাইটে ওপেন হয়ে গেল। এবার আমরা আমাদের চ্যানেলের লোগোতে ট্যাপ করে ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো এখানে আরেকটা কথা, এখানে এই অপশনটা থেকেও আমরা সরাসরি ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু আমি এখন ইউটিউব স্টুডিওতে যাব, সেখানে একটু অন্যভাবে আপনাদেরকে দেখাবো, একটু ডিটেলে দেখানোর চেষ্টা করবো। তো আমরা ইউটিউব স্টুডিওর উপরে ট্যাপ করে দিলাম। তো দেখুন আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে গেল এবং এখানে আমাদের সবগুলো ভিডিও শো করতেছে। এখন ভিডিওর নিচে আমি একটু জুম করি, একদম নিচে কোণে এই যে এখানে যে সেটিংসের অপশনটা দেখাচ্ছে, এখানে ট্যাপ করব। সেটিংসে ট্যাপ করার পর এখানে 3 নাম্বার যে অপশনটা আপলোড ডিফল্টস, এখানে ট্যাপ করব। এটার কাজটা কি, আমরা ভিতরে ঢুকলেই আপনি বুঝতে পারবেন, এটা আপনার ভিডিও আপলোডের প্রসেসিংটাকে অনেকটাই সহজ করে দিবে। তো আমরা প্রথম আপলোড ডিফল্টসে ঢুকি, তারপর আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো এখন দেখুন আমরা আপলোড ডিফল্টস আসার সাথে সাথে এখানে পুরা আমরা যখন ভিডিও আপলোড করি যে ফেজটা শো করে ওরকম একটা ফেজ এখানে শো করতেছে। দেখুন বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং। তো প্রথম আমরা যেখানে যাব বেসিক ইনফোর মধ্যে কী কী আছে, প্রথম আছে টাইটেল। আমাদের ভিডিওর টাইটেল এটা আগ থেকে লেখার দরকার নেই, অর্থাৎ এই অপশনটার কাজ আমি আগে বলি। এই অপশনটাতে আপনি সেই বিষয়গুলো লিখে রাখবেন যে বিষয়গুলো আপনার ভিডিও আপলোড করার সময় সবসময় ইউজ করতে হয়। অর্থাৎ আপনি যখন ভিডিও ডেসক্রিপশন লেখেন তখন সেখানে আপনার চ্যানেল লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, এক্সেট্রা এক্সেট্রা। অথবা আপনি যখন কোনো ভিডিওতে মিউজিক ইউজ করেন সেখানে ক্রেডিট দিতে হয়, সেই লিঙ্কগুলো প্রত্যেকটা ভিডিওতে স্বাভাবিকভাবে আমাদেরকে দিতে হয়। তখন এগুলো আপনি এখানে আগ থেকে দিয়ে রাখলে সরাসরি আমাদের ওই যে যখন ভিডিও আপলোড করবো ওই ফেজে গেলে আগ থেকে এগুলো সেটিংস হয়ে থাকবে, নতুন করে আবার লিখে লাগবে না। তো আমি একটু আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। আমরা টাইটেলটা লিখবো না, যেহেতু এক একটা ভিডিও টাইটেল এক এক রকম হয়, সো আমরা টাইটেলটা লিখবো না। এখানে আমরা ডেসক্রিপশনটায় আসি। ডেসক্রিপশনটা কী লিখবো আমরা ডেসক্রিপশনে নর্মাল যে বিষয়গুলো সবসময় ইউজ করতে হয় সেগুলো এখানে আমরা দিয়ে রাখবো। তো আমি আমার নোটপ্যাডে কিছু লিখে রাখছি, আমি সেখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিই। দেখুন এটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে অলরেডি এখানে চলে আসছে। তো এখানে এই 3টা অপশনের কাজ শেষ। এবার আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে কী কী আছে দেখুন, প্রথম আছে লাইসেন্স, এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা আছে এটাই থাকবে। তারপর আছে অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে যেহেতু আমরা যারা বাংলা ভিডিও করে সেক্ষেত্রে বাংলাটা সিলেক্ট করে ইংলিশে, সেটা ইংলিশে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা যেহেতু বাংলাতে ভিডিও করি আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিব, তাই পরে আর বারবার আমাদেরকে এটা সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক এটা সিলেক্ট হয়ে থাকবে। দেন আছে ক্যাটাগরি, আপনি আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দেবেন। আমরা যেহেতু টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করি এখান থেকে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা সিলেক্ট করে দিব। তাছাড়াও আরও অনেকে আছে বিভিন্ন, যেমন অনেকে আছে ইসলামিক ভিডিও নিয়ে কাজ করেন, তারা অনেক সময় আস্ক করেন যে আমরা কোন বিষয়ে এটা দিব, আমাদের ভিডিওর ক্যাটাগরিটা দিব। সেক্ষেত্রে আপনারা পিপল অ্যান্ড ব্লগ কিংবা এখানে এডুকেশন আছে, এই দুটো থেকে একটা দিতে পারেন। তারপরে অনেকে আছে ট্রাভেলিং নিয়ে বিভিন্ন জায়গায় ব্লগ করে, সেক্ষেত্রে এখানে সেই অপশনটাও আছে, আপনি এখান থেকে ট্রাভেল অ্যান্ড ইভেন্টসটা সিলেক্ট করে দিতে পারেন। যারা গেমিং নিয়ে তাদের গেমিং, সবার জন্য আলাদা আলাদা অপশন এখানে দেওয়া আছে। এবং আরও একটা অপশন আছে কমেন্টসের একটা অপশন আছে, হচ্ছে অ্যালাউ অল কমেন্টস, অর্থাৎ সবাই কমেন্টস করতে পারে। এবং সেকেন্ড যে অপশনটা হোল পটেনশিয়ালি ইন প্রোভাইড কমেন্টস ফর রিভিউ, এটা হচ্ছে অর্থাৎ আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসবে, যদি খারাপ কোনো কমেন্টস আসে সেগুলো আপনি রিভিউ করে মানে দেখে দেখে আপনি আপনার ইচ্ছে মতো কমেন্টটা কি রাখবেন নাকি ডিসেবল করে দেবেন সেটা সিলেক্ট করতে পারবেন। এবং থার্ড যে অপশনটা হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, অর্থাৎ যে কমেন্টগুলো আপনার ভিডিওতে আসবে প্রত্যেকটা কমেন্টস আপনি আগে দেখবেন, তারপর সেগুলোকে অ্যালাউ করবেন। এবং ডিসেবল কমেন্ট অর্থাৎ কেউ কমেন্ট করতে পারবে না। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সেকেন্ড যে অপশনটা সেটি এখানে দিয়ে দেওয়ার। তো আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দিচ্ছি এবং ইউজ ক্যান ভিউ রেটিংস ফর ভিডিও, আপনার ভিডিওতে লাইক কমেন্ট শো হবে কিনা। তো আশা করি এখানে প্রত্যেকটা অপশন বুঝতে পেরে গেছেন। শেষ হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে সেভ ট্যাপ করে দেবো। এখন সেভ ট্যাপ করা হয়ে গেলে উপরে এবার আমরা ভিডিও আপলোডের অপশনটা যাবো, উপরে যে ক্রিয়েট অপশনটা আমরা এখানে ট্যাপ করে দেবো। দেন আপলোড ভিডিওস, এখান থেকে আমাদের ফাইলটাকে সিলেক্ট করে নিতে হবে। যার জন্য আমরা সিলেক্ট ফাইলে ট্যাপ করে আমাদের গ্যালারিতে চলে যাব। তো আমি যে কোনো একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার এক্সট্রা কোনো আসলে ভিডিও নতুন করে করা নেই। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম এবং এই ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিষয়টি। তো দেখুন আমাদের ভিডিওটা এখানে শো করতেছে, এখানে অটো একটা টাইটেল শো করতেছে, আমরা এটাকে ডিলিট করে দিব। টাইটেলের অপশনটা থেকে আমরা এটাকে জাস্ট ডিলিট করে দেব। এখন এটা ডিলিট হয়ে গেলে প্রথমে আমরা নিচের দিকে একটু লক্ষ্য করি, যে ডিসক্রিপশনে যেগুলো অ্যাড করছিলাম সেগুলো এখানে অটো হয়ে আছে, দেখতে পারতেছেন নিশ্চয়ই, সেগুলো এখানে কিন্তু অটো হয়ে গেছে। এগুলো নতুন করে আমাদের আর লেখা লাগবে না। এবং প্লেলিস্ট যে অপশনটা, এখান থেকে আমরা প্লেলিস্ট পরে সিলেক্ট করে দিব। এবং নিচে আরও আছে, আমরা নিচের দিকে যাই, যে অপশনটা অর্থাৎ আমরা আগ থেকে দিয়ে রাখছি এগুলো সবগুলো এখানে, এই যে ল্যাঙ্গুয়েজ বাংলা এবং রেকর্ডিং ডেটটা আমরা তখন দিতে হবে। নিচে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে আমরা যেটা শো করলাম এবং কমেন্টস, প্রত্যেকটা অপশন এখানে আগ থেকেই সেট করা আছে এবং যতবার আপনি আপলোড করতে আসবেন এগুলো নতুন করে দেওয়া লাগবে না। এখন আমরা টাইটেলটা দিব। এখন টাইটেলটা দিয়ে ধরুন এটা আমরা মেক মানি অনলাইন, অর্থাৎ আমরা অনলাইন থেকে কীভাবে টাকা আয় করবো সেটা এখানে দিয়ে দিব, হাউ টু, কারণ আমরা দিব। তো
জাস্ট আমরা একটা টাইটেল দিয়ে এখানে দেখিয়েছি। যেহেতু টাইটেলটা 100 ওয়ার্ডে লেখা যায়, তো প্রত্যেকটা ভিডিওতে অন্তত মিনিমাম আপনারা 2টা টাইটেল ইউজ করার চেষ্টা করবেন এবং আপনি বাংলাতেও ইউজ করতে পারেন। আপনার অডিয়েন্স যদি বাংলা ভাষাভাষী হয় তাহলে আপনি বাংলাতেও টাইটেল ইউজ করতে পারেন। তো আমি আশা করি এই বিষয়টা আপনাদের বুঝতে পেরেছি। টাইটেলটা আপনি একটু ভেবেচিন্তে, একটু ঘেঁটে এমন একটা টাইটেল নির্বাচন করবেন যেটা আপনার ভিডিওকে টাচ র্যাঙ্কিংয়ে উপরের দিকে তুলে আসার ক্ষেত্রে সহায়তা করবে। এবার আমরা চলে যাবো আমাদের ডেসক্রিপশনের মধ্যে। ডেসক্রিপশনটা অনেক বেশি ঝামেলার বিষয়, এটা আমার কাছে আসলে অনেক বেশি বিরক্ত লাগে, তবুও না দিলেই নয়, দিতে হয়, সেই জন্য দেওয়া আর কি। ডেসক্রিপশনে যে বললাম না দিলেও কোনো সমস্যা নেই, এটা আপনার ভিডিওতে এত বেশি র্যাঙ্ক করার কোনো ভূমিকা পালন করে না। তো আমরা এখন ডেসক্রিপশন লিখবো, সেক্ষেত্রে প্রথমে একটু আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ভিডিও টাইটেলটা সেটা কপি করে আপনি ডেসক্রিপশনে দিয়ে দিবেন। আমরা ভিডিও টাইটেলটা কপি করলাম এবং ডেসক্রিপশনে এসে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিলাম। প্রথম কাজটা হচ্ছে এটা, ডেসক্রিপশনে আপনার টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিবেন এবং দেন আপনি আপনার ভিডিও সম্পর্কে লিখে দিবেন কোনো একটা কিছু, ধরুন hey guys, in this video I will show how to make money online, how to earn money online, এই টাইপের কিছু ব্রিফ ভিডিওতে লিখে দিবেন। ওকে, দেন আপনার ভিডিও লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, চ্যানেল লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন নিচে অ্যাড করে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন সেটার ক্রেডিটটা নিচে দিয়ে দিতে পারেন এবং আপনার চ্যানেলে যদি অন্য কোনো ভিডিও থাকে এইভাবে ঠিক একইভাবে আপনি সাজিয়ে দিয়ে দিতে পারেন, যাতে আপনার ভিউয়ার্সরা এখান থেকে দেখতে পারে অন্যান্য ভিডিওগুলো। এই টাইপের করে দিতে, এছাড়া আর বেশি মাথা ঘামানোর দরকার নেই। ডেসক্রিপশনটা নিয়ে ওই যে বললাম টাইটেলটা একটু ঠিক করে দিবেন। তো আমরা এখান থেকে থাম্বনেলটাকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, খুব জরুরি আমাদের থাম্বনেলটা। তো আমার কোনো আসলে থাম্বনেল করা নেই, জাস্ট আমি এখান থেকে থাম্বনেল কীভাবে সেট করতে সেটা দিকে সিলেক্ট থাম্বনেল সেট করার পর এখান থেকে ব্রাউজার ট্যাপ করবেন। ব্রাউজার ট্যাপ করার পর আপনাদের একইভাবে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমাদের গ্যালারি ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে যে থাম্বনেলটা আপনার গ্যালারিতে থাকবে ওটা জাস্ট সিলেক্ট করে দিলে হয়ে গেল। তো আমরা এমনিতে এখানে থাম্বনেল জাস্ট করে কোনো থাম্বনেল আমার করা নেই এই ভিডিওটা নিয়ে। তো আমি আগের যে কোনো একটা থাম্বনেল এই ভিডিওতে আমি এখন সেট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি একটা থাম্বনেল, যে কোনো একটা থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে দিলাম, আমাদের সেটা এখানে সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তো এবার আমরা প্লেলিস্টে আসি, এখান থেকে প্লেলিস্টে অ্যাড করে দিবেন। তো প্লেলিস্টে অনেকে অ্যাড করতে চান, আসলে প্লেলিস্ট অ্যাড করলে ভালো কি আপনার সাবস্ক্রাইবার বা আপনার ভিউয়ার দ্বারা তারা একটা বিষয়ের উপর ভিডিও যখন দেখবে, প্লেলিস্ট আলাদা আলাদা করে থাকবে। একটা বিষয়ের উপর ভিডিও যারা ইউটিউব নিয়ে ভিডিও করে সেগুলো এক জায়গায়, ফেসবুকের ভিডিওগুলো এক জায়গায়, মোবাইল টিপস ভিডিওগুলো এক জায়গায়, তখন তারা সরাসরি প্লেলিস্টে ট্যাপ করলে সবগুলো ভিডিও যে বিষয়ের উপর ওই ভিডিওগুলো এক জায়গায় থাকছে। তো আমরা এখানে ইউটিউব ভিডিও, যেটা আমরা ইউটিউব নিয়ে যেহেতু ভিডিও করি সেটা সিলেক্ট করে দিলাম। দেন নিচে আছে অডিয়েন্স, এখানে মেড ফর কিডসের যে অপশনটা, অর্থাৎ আপনার ভিডিও কি শুধু বাচ্চাদের জন্য নাকি বাচ্চা সবার, তো এখান থেকে নোটা সিলেক্ট করে দিবেন, যেহেতু আমাদের ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। তবে এখানে এজ রেস্ট্রিকশন যে অপশনটা আছে, এখান থেকে আমরা এজ রেস্ট্রিকশন, অর্থাৎ আপনার ভিডিও কি 18+ কিছু আছে কিনা, অর্থাৎ আপনার ভিডিওতে খারাপ কোনো কন্টেন্ট আছে কিনা নাকি নাই, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। অবশ্যই এখানে নো সিলেক্ট করবে, যদি না থাকে, আর থাকে তো অবশ্যই সিলেক্ট করতেই হবে। দেন আছে ফেড প্রমোশন, যখন আপনাকে কোনো কোম্পানি তাদের ওই কোম্পানির কোনো প্রোডাক্ট বা কোনো কিছু সম্পর্কে আপনার ভিডিওতে বলে দিতে, রিভিউ করে দিতে বলে, সেক্ষেত্রে আপনি এখানে ফেড প্রমোশনটা সিলেক্ট করে দিবেন। দেন আর একটা অপশন নিচে আছে, আমরা নিচের দিকে যাই, এখানে ট্যাক্স যে অপশনটা, ট্যাগে জাস্ট আপনার ভিডিও রিলেটেড কয়েকটি ট্যাক্স এখানে দিয়ে দিলেই হলো। যেহেতু আমরা টেক নিয়ে ভিডিও আপলোড করি, আমি কমন কিছু ট্যাক্স সবসময় দিই, যেগুলো হচ্ছে বাংলা টেক টিউটোরিয়াল এবং হাউ টু। এই তিনটা ট্যাক্স আমি আমার ভিডিওতে সবসময় ইউজ করি এবং আপনি আপনার ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাক্স জাস্ট এখান থেকে সাজিয়ে দিলেই হলো। এখানে যে একবারে 500 ওয়ার্ড পুরোপুরি অনেকগুলো ট্যাক্স দিয়ে ফুল করে দিতে হবে এমন কোনো কিছু না, ট্যাক্স কখনো আপনার ভিডিওকে র্যাঙ্কিং আনতে পারে না। দেন আমরা চলে যাবো ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা আগে যে বাংলা সিলেক্ট করে দিলাম সেটা সিলেক্ট করাই আছে। দেন আমরা এখান থেকে রেকর্ডিং ডেটটা সিলেক্ট করে দিতে পারি, আমাদের ভিডিওটা যে তারিখে, সেই তারিখটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে রেকর্ডিং ডেট সিলেক্ট হয়ে গেল। তো আমরা এখন আরেকটু নিচের দিকে যাবো, এখানে অ্যালাউ এমবেডিং, এটা তীর উঠানো আছে, উঠানোই থাকবে, তীর দেওয়া থাকলে উঠিয়ে দিতে পারেন, না দিলে সমস্যা নেই, অর্থাৎ উঠিয়ে দিলে জাস্ট ভিডিওটা যখন ফেসবুকে দিবেন আপনার ভিডিওটা বড় করে শো করবে। দেন আছে ক্যাটাগরি, সায়েন্স এন্ড টেকনোলজি, ওখানে সিলেক্ট করে দিচ্ছি, সেটা ওখানে অলরেডি দেওয়া আছে। এবং কমেন্ট ভিজিবিলিটি, ওখানে আলোচনা করছে আপলোড ডিপোলসের মধ্যে 2 নম্বর অপশনটা দেওয়া আছে। এবং শো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ডিসলাইক দিস ভিডিও, সেটা ওখানে আমরা সিলেক্ট করে রাখছি, টিক মার্ক দেওয়া আছে, থাকবে ভিডিওর লাইক দিস দেখাই। তো এবার আমরা সেকেন্ড অপশনটা, অর্থাৎ উপরের দিকে যাই, উপরের দিকে ডিটেলস, দেন আছে ভিডিও এলিমেন্টস। আমরা ভিডিও এলিমেন্টসে ট্যাপ করলাম, ভিডিও এলিমেন্টসে ট্যাপ করার পর দেখুন এখানে দুটো অপশন দেখাচ্ছে, অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এবং সেকেন্ড হচ্ছে অ্যাড কার্ড। তো এটা এখানে ইন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ড এই দুটাই ভিডিওটি ইউজ করবেন, এখান থেকে অনেক বেশি ভিউ আনা যায়, ভিউ আনার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। তো এটা আমি আর ভিতরে গিয়ে দেখাচ্ছি না, আচ্ছা একবার তারপর ট্যাপ করে দিই, আপনাদেরকে দেখাই। অ্যাডে ট্যাপ করলে ইন্ড স্ক্রিন অ্যাড করার অপশনটা আপনাদেরকে দিবে। তো কীভাবে ইন্ড স্ক্রিন অ্যাড করতে হয় এবং কীভাবে ভিডিওতে কার্ড ইউজ করতে হয় সেটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, দুটো ভিডিও করা আছে, আমরা ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, অর্থাৎ এই ভিডিওর ইন্ড স্ক্রিনে শেষে গিয়ে দিয়ে দিব, এবং আই বাটনে দেখবেন ভিডিও আসবে কীভাবে অ্যাড করতে হয় ইন্ড স্ক্রিন এবং কীভাবে আই কার্ড ইউজ করতে হয়। তো আমরা এখানে দেখে সময় নষ্ট করতেছি না, যেহেতু ভিডিও করা আছে আমরা সেগুলো ইন্ড স্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দিব। দেন আমরা এখান থেকে নেক্সট দিয়ে ভিজিবিলিটিতে চলে যাবো। ভিজিবিলিটিতে গিয়ে আমরা অর্থাৎ ভিডিওটিকে প্রাইভেট করবেন না আনলিস্টেড করবেন এবং নাকি পাবলিক করবেন। এখন আমাদের চ্যানেলটাতে মনিটাইজেশন অ্যানাবেল করা নেই, না হয় মনিটাইজেশনের একটা অপশন এখানে আসবে। তো যাদের মনিটাইজেশন অ্যানাবেল করা আছে তাদের মনিটাইজেশনের জন্য একটা অপশন দেয়, যেখান থেকে মনিটাইজেশনটা অ্যানাবেল করতে হয় ভিডিও।
দেখেন 3টা অপশন আছে। তো যাদের মনিটাইজেশন এনেবল করা আছে তাদের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আনলিস্টেড করে রাখার জন্য, বা সবার ক্ষেত্রে রিকমেন্ড করা যায় আনলিস্টেড করে ভিডিওটা আগে পাবলিক করার জন্য। কারণ আপনার ভিডিওতে যদি আনলিস্টেড করে পাবলিক করেন তখন মানে দ্বিতীয় যে অপশনটা, তখন আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ক্লেম যুক্ত অপশন থাকে বা কোনো স্ট্রাইক যুক্ত কিছু ভিডিওতে থেকে থাকে, তখন আপনি আনলিস্টেড করে যখন আপলোড করবেন তখন কিছুক্ষণের মধ্যে সেটা আপনি আপনার ভিডিওতে শো করবে। আপনি বুঝেই যাবেন যে আপনার ভিডিওতে এই অপশনটায় এই সমস্যা আছে, তখন আপনি পুনরায় সেটা ঠিক করে আবার আপলোড করতে পারবেন। তাই আনলিস্টেড করে পাবলিক করাটাই বেটার। তো এই হচ্ছে মোটামুটি সেটিংসটা। এবং নিচে শিডিউল যে অপশনটা, এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনি একটা স্পেসিফিক টাইমে ভিডিওটা আপলোড করবেন। ধরুন আপনি রাতে ভিডিও আপলোড করলেন কিন্তু আপনি চাচ্ছেন সকালে, পরদিন সকালে আপলোড হোক। তো সেটা এখান থেকে আপনি তারিখ এবং টাইমটা সিলেক্ট করে তখন আপনি শিডিউল করে পাবলিক করতে পারেন। তখন শিডিউল করে পাবলিক করে নিচে শিডিউলে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ঠিক আপলোড হয়ে যাবে ঠিক, কিন্তু আপনার ভিডিওটি পাবলিক হবে ঠিক ওই টাইমে, যে টাইমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আশা করি আমি ক্লিয়ার বুঝতে পারছি। আমরা এখন এই ভিডিওটা আপলোড করবো না, যেহেতু এই ভিডিওটা ওই বিষয়টা নিয়ে করা কোনো ভিডিও না। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা এখন ক্লিয়ার বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।